খিচুড়ি। বন্ধুরা, আপনারা কি আমার মতো খিচুড়ি বিলাসী? তাহলে এই খিচুড়িটা একবার চট করে দেখে নিতে পারেন। ভেজ, আমিষ, নিরামিষ কত রকম হয়, তবে এরকম খিচুড়ি পুজোর দিনে বা যে কোনো অকেশানে একদম অল্প সময়ে বানানোর রেসিপি। চলুন যেভাবে বানিয়েছি দেখাই, বেশ টেস্টি হবে। প্রথমে আমার মেজারমেন্টের দেখুন 2 কাপ চুচ্চুর মুগের ডাল আর 3 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। এই দুটো মেজারমেন্ট এইভাবে নিলে প্রপোর্শনটা যদি থাকে দারুণ হয়। আর গোবিন্দভোগ চাল যদি না থাকে আতপ চালও নিতে পারেন, তবে স্মেলটা একটু কম হবে। যাই হোক, প্রথমে চাল আর ডাল তো নিয়েছি। ছোটোবেলায় মা যখন চাল মেপে রাখতো বন্ধুরা, আমরা এরকম করে কিছুটা বেশ হাত দিয়ে খেলা করে নিতাম, তখন বেশ ভালোই লাগতো। আর এখন তো সংসারে রোজই করতে হয়। যাই হোক, চাল আর ডালটা ভিজিয়ে ভালো করে কষলে ধুয়ে এর মধ্যে যে পাউডারটা আছে বার করে দেবো। আধ ঘন্টা এইভাবে ভিজিয়ে রেখে দেবো, যত নরম হবে তত সুন্দর টেস্ট হবে। এখন প্রেশার কুকারটার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি 3-4 চামচ, নাড়িয়ে একটুখানি গরম করে নিয়েছি। ততক্ষণে দেখুন বেশ বড় বড় মাংসের মতো করে আলু কেটে নিয়েছি। চাল ডালটা বেশ ভিজছে। এইবার গরম তেলের মধ্যে প্রথমে আলুটা যোগ করে নাড়িয়ে চাড়িয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। যেহেতু মাংস যেরকম খান কিন্তু ভাজাটা সেরকমই হবে। খিচুড়ি বলে অবহেলা করবেন না, ঠিক এরকম লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে এক সাইডে করে 1 চামচ অর্থাৎ 1 টিস্পুন মাপে চিনি যোগ করে দিন। আমার চিনিগুলো একটু গুঁড়ো করে রাখা ব্যবহারের জন্য, এতে কিন্তু খিচুড়ির রং আলাদা হবে। এবার ডালচিনি দিয়ে দিয়েছি, কেটে নেওয়া চিড়ে দেখুন শুকনো লঙ্কা যোগ করেছি, মৌরি যোগ করেছি 1 টিস্পুন মাপে, জিরে 1 টিস্পুন মাপে দেওয়ার পরে এখন যোগ করে দিয়েছি একটুখানি মেথি দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। স্মেলটা দেখুন বার হয়ে যাবে। এবার 1 টিস্পুন মাপের জিরে যোগ করেছি, আদা 1 টিস্পুন মাপের কুড়িয়ে নিয়ে যোগ করেছি, তেজপাতা 2টো যোগ করে দিয়েছি, আর দিয়েছি দেখুন ধনে 1 টিস্পুন। সমস্তগুলো দিয়ে বেশ নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিন। মশলাগুলো ভাজা যখন হবে তখন যোগ করুন হলুদ 1 টিস্পুন আর টমেটো 2টো নিয়েছি। যদি মনে হয় দানাগুলো টমেটোর ফেলে দেবেন। দেখুন 1 বাটি কড়াইশুঁটি শুকিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছি, খিচুড়ির মশলার মধ্যে যোগ করেছি। এটা কিন্তু সিটি দিলে একদম গলে যাবে। এইবার আধ ঘন্টার পরে চাল ডাল ভিজে একদম নরম তুলতুলে হয়ে গেছে, মশলাগুলোও বেশ কষা হয়ে গেছে। দেখুন ঠিক এরকমভাবে কষে নেওয়ার পরে চাল আর ডালটা যোগ করে দিলাম। ব্যাস বন্ধুরা, এবার ঘন্ট যখন হবে তখন আর কোনো ব্যাপার নেই, মশলাটা ভালো করে ঘেটে মিশিয়ে বেশ ভালো করে মিশিয়ে দিলেই হলো। ব্যাস বন্ধুরা, কালারটা কীরকম এসেছে। লবণটা কিন্তু এই সময় দেবেন টেস্ট বাড়াতে। লবণ আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 টিস্পুন মাপের যোগ করেছি, লবণটা টেস্ট অনুযায়ী দিয়ে বেশ ভালো করে মিশিয়ে দিয়েছি। সামান্য একটু জল দেব, ঠিক এরকমই দেখতে হয়েছে। এবার কাঁচা লঙ্কা যেরকম ঝাল অনুযায়ী দিয়ে দিন বন্ধুরা। এবার ভালো করে নাড়িয়ে টাড়িয়ে দেখুন মিশিয়ে দিয়েছি সমস্ত মশলাগুলো। একটু ফোটা ফোটা আরম্ভ হলে আরেকটু জল দেবেন। দেওয়ার পরে ঠিক 2টো কুমড়ো 3টে সবজিও দিতে পারেন, আমার ছিল ভাজার জন্য কেটেছি সেটাই যোগ করে দিলাম। অবশিষ্টটা প্রেশার কুকারে বসিয়েছি, 10 মিনিট হতে দিয়েছি। দেখুন তারপরে ঠিক এই প্রপোর্শনে এসেছে। এই যে এই সবজিগুলো উপরে ভেসে থাকলে চালটা হয়নি, কিন্তু আপনার ভালো টেস্ট হবে না। এই জন্য আমি আরেকটু গরম জল যোগ করেছি 1 গ্লাস মাপের। আর টমেটোগুলো লঙ্কা গুঁড়ো এখন ভালো করে মিশিয়ে হতে দেবো। এতে কী হবে, সিটি দিয়ে মশলা বেরোবে না। এই কাজটা করা খুবই জরুরি, তার নাহলে অনেক সময় প্রেশার কুকার বাস্টও করতে পারে আর সিটি আটকে যেতে চারিদিকে বিচ্ছিরি কাণ্ড হয়। এবার এই মুহূর্তে ঘিটাও যোগ করে দিয়েছি, বেশ নাড়িয়ে দিলাম। ঘিটা দিয়ে দিলে কিন্তু তেল মশলাটা বাইরে বেরোনোর সম্ভাবনা কমে যায়। আর গরম মশলাটাও একটু দিয়ে দিলাম। এবার মিলিয়ে মিশিয়ে নাড়িয়ে দিয়ে চাপাটা দিলেই হলো। একটা সিটি উঠবো তখন বন্ধ করে দিন। গ্যাসের টেম্পারটা এরকমই থাকবে। এইবার পরিষ্কার কড়াটা বসিয়ে দিয়েছি। প্রথমে ভাজাভুজি করার আগে এই গরম কড়ায় যদি একটু পাঁপড়গুলো ভেজে নেওয়া যায় খিচুড়ির সঙ্গে দারুণ জমে যাবে। অন্য পাঁপড়ও ভাজা করতে পারেন, আমার এটাই পছন্দ করে নিলাম। এইবার কুমড়ো কতগুলো লবণ হলুদ মাখিয়ে লম্বা লম্বা করে কেটেছিলাম, সেগুলো ভাজতে দিয়ে দিয়েছি। ততক্ষণে খিচুড়িটা রেডি, ঢাকনাটা খুলে দিয়েছি। এইবার একটু ঘি যোগ করলাম, কেবল ঘি না, উপর থেকে দিয়ে দিন একটুখানি গরম মশলা। ব্যাস বন্ধুরা, এইভাবে খিচুড়িটা এবার আস্তে ধীরে নাড়িয়ে দিন। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। ইচ্ছা হলে কিন্তু এভাবেও খেতে পারেন, কিন্তু খিচুড়ি যদি একটু মিলিয়ে মিশিয়ে না দেওয়া হয় তাহলে আর খিচুড়ি বললো কেন, আর খিচুড়ির টেস্টটাই বা কেন আসবে। চলুন এইবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। কি দারুণ হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। এরকম খিচুড়ি আর এরকম বড় বড় আলু দারুণ জমে যাবে। আর কড়াইশুঁটি যদি এরকম শুকনো ড্রাই করে রাখেন শীতের দিনে, ভিজিয়ে রেখে দিয়ে দিতেই পারেন। তাহলে চলুন বন্ধুরা, পরিবেশন করে দিলাম গরম গরম খিচুড়ি। কিন্তু যাবেন না, এর সঙ্গে শেষ পর্যন্ত ঝুরি আলু ভাজা নিয়ে আসছি, সেটা না হলে খিচুড়ি তো জমে না। আর চটজলদিও বানিয়ে নিতে পারেন।
চলুন এইবার খিচুড়িটা বেশ ভালো করে মিশিয়ে দিয়েছি, দিয়ে এবার পরিবেশন করে দেবো। তাহলে বন্ধুরা একদম 10 মিনিটে যে খিচুড়িটা বানাতে পারবেন, আর টেস্টটা যদি দারুণ হয় আপনার হাতে, সবাই তো আর কোনো কথা নেই। ততক্ষণে কুমড়ো ভাজা হয়ে গেছে, পটলটা যোগ করে দিয়েছি। এইবার এই খিচুড়িটা পরিবেশন করে দেবো, চাপাটা দিয়ে একটু রেখে দেবো। পটল ভাজাগুলোও রেডি, আর কিছুটা দেখুন আলু কুড়িয়ে নিয়েছি, সেই আলুগুলো আমি তেলে দিয়ে দিয়েছি। এইবার আস্তে করে নাড়তে থাকলাম, এইভাবে নাড়তে থাকলাম। নাড়তে নাড়তে এর মধ্যে জলটা যখন ড্রাই হয়ে যাবে তখন কিন্তু আর এরকমভাবে আলুগুলো ফুটবে না, আর ধীরে ধীরে ভাজাটা হয়ে যাবে, আর একদম সরবেন না। চলুন পরের রেসিপিতে আমি ঝুরি আলু ভাজা নিয়ে আসছি, অনুষ্ঠান বাড়ির মতো। আমার তো আলু ভাজাগুলো রেডি, এখন চলুন পরিবেশন করে দিন। তবে একটা ঝাঁপড়িতে ছেঁকে নিতে পারেন, বা এইরকম ছাঁচা দিয়ে একটা পাত্রে তুলে রাখুন, নিচে একটা বাটি রাখুন, পুরো তেলটা ঝরে যাবে। তাহলে ঝুরি আলু ভাজাও আমার রেডি হয়ে গেল। তাহলে গরম গরম খিচুড়ি রেডি বন্ধুরা। টমেটো দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, গরম মশলা, ঘি দিয়ে বানিয়ে নিন। আপনারা ইচ্ছা করলে এখনও আবার একটু ঘি যোগ করেই দিতে পারবেন, যত ঘি ডালবেন তত টেস্টি হবে, এটা তো সবাই জানেন। স্বাস্থ্যের দিকে ভেবে আমি এইভাবেই রান্নাটা করেছি। চলুন কেমন হয়েছে বন্ধুরা ঝুরি আলু ভাজা, আর একটু ভাজাভুজি হলে খিচুড়ি প্রেমীরা একদম ফিদা। তাহলে বন্ধুরা করে ফেলুন, আমি তো পরিবেশন করে দিয়েছি। চলুন গরম গরম খিচুড়ি। এখন খিচুড়ি তো আমাদের প্রিয় রেসিপি, যখন খুশি বর্ষার দিনে তো এরকম খিচুড়ি হলে কথা নেই। একটু ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আহা যত ভাজা করবেন, অবশেষে যদি এরকম ঝুরঝুরে আলু ভাজা করেন তাহলে তো আর কথা নেই। 8 থেকে 80 সবাই কিন্তু ব্যাস চেটেপুটে খাবে। পাঁপড় ভাজাগুলোও রেডি। বড় বড় আলুগুলো কিন্তু গালে দিলেই মিলিয়ে যাবে। আর তাহলে বন্ধুরা শেষ পাতে একটু মিষ্টি দিয়ে মিষ্টি মুখ করে শেষ করলেই হলো। পুজোর ভোগেও এরকম বানিয়ে নিতে পারেন। বানিয়ে ফেলুন, কেমন হয়েছে জানান। আজ আসি, ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা।